এবার দিনই তোমার কথা দুই না হয় না বা এবার সেই সম্ভাবনা নেই, একদম সবকিছু ফাইনাল করা আছে, কোনো ঝামেলা। ও ভালো কথা, টাকা কার নামে পাঠাবো সে কথা তো ক্লিয়ার এখনো করলেন না আমারে। কে এই কথা তোমার কয়বার কয়া লাগবি? আমার নামে পাঠাবি, আমার নামে। আরে এই সেটার কোশ্চেন আমাকে বারবার করে না তো। ও কোশ্চেন আগেও করেছি, মানে হয়েছে কি কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে আমার হচ্ছে ভুলে যাচ্ছি। যাই হোক অসুবিধা নেই, আপনার নামে পাঠানো তো সবচেয়ে সেফ, তাই না? হ্যাঁ সেই তো। আর তাহলে তোমারটা? আমার কিছু লাগলে আমি আব্বার কাছে চাই নেব। আমিও আব্বার কাছেই চাই নেব। এবার কি তুমি দয়া করে ব্যানের মধ্যে উঠবে নাকি আমি ঘরে ঢুকে পড়বো না? আরে কি করতে বলতেছো তুমি? ভেতরে যাওয়া কিসের জন্য? কটা দিন আমার সঙ্গে থাকতো না, কোথায় কোথায় রেখে যাই। দুলাভাইয়ের তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। দুলাভাই দাঁড়ান। ও আসলেই আমার একটা একদম আপন ছোট বোনের মতো, কি জানি উপহার টুহার দেবে মনে হচ্ছে হ্যাঁ যাওয়ার আগে। এই নেন দুলাভাই। উড়ি বাপ রে বাপ, হ্যাঁ যাওয়ার আগে হ্যাঁ অগ্রিম সিটি। আচ্ছা বিদেশ যাই পর্বটে ফটো। কিরা আপনারে চিঠি দিছে? এটা এখানে সবাইরে খুলে পড়ে শোনান। এটা খুলে পড়ে শোনাবো? আচ্ছা শোনাচ্ছি। 1 নম্বরে মলি, 2 লেটেস্ট আইফোন, সব ধরনের কসমেটিক এবং প্রয়োজনে কল করে জানানো হবে। আচ্ছা অবশ্যই কল করে জানাবা, কোনো প্রকার ভুল করবা না কিন্তু, বুঝছো? আচ্ছা 2 নম্বরে কিটা আব্বা, তার লাগবে গোল্ডেন কালারের রোলেক্স ঘড়ি, এটা লেটেস্ট আইফোন। আব্বার জন্য একটা আইফোন, কিসের জন্য? নিজের জন্য 2 না? আচ্ছা আম্মার জন্য লিখেছো? লিখেছি তো। আমার লাগবে 1.5 ভরির মধ্যে একটা শীতে হার। কানের জন্য পাশা, প্রয়োজন হলে কল করাবে, অবশ্যই কল করবে, অবশ্যই করো, সব পায়া দেবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এই তোমার কথা কিন্তু কিছু লেখেনি। তুমি চলো, আমি রাস্তায় যেতে যেতে তোমারে কইছি। ও তাহলে উঠে বসো, এখানে উঠে বসো। এই মন্ডল, হ্যাঁ দে স্টার্ট দে। আব্বা তাহলে তারা সালাম ভুলে গেছি। তুমি সহি সালামতে যাও, সেটি বড় কথা। করার ইচ্ছে ছিল, এত টাইট প্যান্ট হাইটে যাবে সেই। আচ্ছা উঠে বসো, উঠে বসো। হ্যাঁ মন্ডল, হ্যাঁ টাই নিয়ে যা, টাই নিয়ে যা, টাই নিয়ে যা, টাই নিয়ে যা, ঘুরে ফেল, ঘুরে ফেল। হ্যাঁ বেরোয় যা, বেরোয় যা, বেরোয় যা। এইবার যদি ও বিদেশ না যায় তাহলে করে ওর ভিটিতে আমি ঘুঘু চড়াবো। আমার মেয়ের সাথে মিথ্যে কথা করে বিয়ে করে। হ্যাঁ চাকরি টাকরি না লাগে আরাম করে চালাবি, বুঝলি? এই বিদেশে একবার ভাই, দাদা বিদেশ থেকে আইলেন নাকি? হ্যাঁ কথা করছেন না কেন? ভাবিক নিয়ে কি বিদেশ গেলেন সাথে? ও ভাবি, কোন দেশে গেছিলেন? কেমন ঘুরলেন? না আর পারলাম ওরে চলে না রে, পাগল হয়ে গেছে। ধরতে পারতাম, বাগুনের মতো পুড়িয়ে খাতাম আমি। তুমি বাড়ি যাবা? আমাদের কথা শুনিস তুমি? তুমি শুনো, বিদেশ যাবে, সারা জীবন মানুষের বিদেশ যাওয়ার গল্প করে আইলে ইরামি হবে না। ভাই আমার এক ভাই সৌদি থাকে, আপনি কোন দেশে যাচ্ছেন? এ ভাই আপনি বেশি কথা না বলে সালাম দিন। চালাও চালাও, আমিও সৌদি যাচ্ছি, বুঝছো? ওই আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজারের কাজ, বুঝছো? সবসময় ঠান্ডার মধ্যে থাকবো, কোনো মরুভূমি ফরুভূমির খেলাই নেই এখানে, বুঝছো? আর একটু বাদ দিব। তোমার ইচ্ছে। ওরে আমার ঢং, পেট তার আর ইচ্ছে আমার। খাও। আচ্ছা হয়েছে হয়েছে। এই তোমার কি কি লাগবি সেটা কিন্তু তুমি আমার এখনো জানাওনি। আগে যাই বিদেশের মাটিতে পাটা ফেলাও, তারপর আমি তোমার কবারে আমার কি কি লাগবে। ওরে বাবা, তোর আর 7টা দিন, আজকে মঙ্গলবার না? তোমার কি মনে হচ্ছে নেক্সট মঙ্গলবার আমি এনে বসে ভাত খাবো? তখন তো আমার বিদেশের মাটিতে ভিডিও কল দেবো তোমারে, তুলবা কাদুর খাবো এনে বসে। আচ্ছা শোনো, আমি আসলে একটা নিয়ত করেছি কি, তুমি আমার যা যা আনতে কবা প্লেনের নাইমে প্রথম ওগুলো কিনে ফেলবে। আমার তোমার সাথে এখন এইসব কথা বলতে ইচ্ছে করতেছে না। তুমি আমার বাপের বাড়ি থেকে আমারে নিয়ে আসতো 1 সপ্তাহের কথা বলি। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি বিদেশে না যাও, আমি কিন্তু একদম চিরতরের জন্য আমার বাপের বাড়ি চলে যাবা নে। তারপরে শত মাথা কুটলেও আমি আসবো না নে, কথাটা মনে থাকে যেন। আরে আল্লাহ, আবার কাঁদতেছো কিসের জন্য? কাঁদতেছি না, কান্না আসতেছে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আমি বিদেশ গিয়ে একলা থাকবো কিরাম করে তোমার ছেড়ে কদিন? কিনা আমার ভাত বেড়ে দেবে, কিনা কারেন্ট চলে গেলে আমার বাতাস করবে? আল্লাহ আমি কিরাম করে থাকবো? ও আল্লাহ, পৃথিবীতে এত বিদেশ কিসের জন্য, কিসের জন্য বিদেশ যাচ্ছি আমি? তোমার ছাড়া থাকতে পারবো না। চুপ করে খাও, নাহলে একদম তরকারির বাতি মাথার মধ্যে একদম বাইরে দিব না একদম। আচ্ছা হয়েছে হয়েছে, কান্না কন্ট্রোল করিস।
বিদেশ চলে গেলে তোমার কষ্ট হই না? ওরে আমার ছাতার মাথা, তুমি আগে বিদেশ না গেলে আমি কিরাম করে বলবো যে আমার কষ্ট লাগবে না নাকি আমি হাসবো না? এটা বললে লাভ নেই, আমি বুঝি রে। তোমার কষ্ট হবি, মেলা কষ্ট হবি, আমার খুব বিরহ হবি। শোনো, জানি আমার কথা মনে হবে না, টুক করে একটা ভিডিও কল মারিয়ে বসবা। দুজনে ভিডিওতে দেখতেই থাকবো। যাচ্ছি আমি কন্ট্রোল করতেছি। আচ্ছা, সৌদিতে যে উস্তা হয় বলতে পারো? সৌদিতে যদি উস্তা না পাই তাহলে আমি কি খাবো না? আমার কিনা উস্তা খাওয়াবে? তুই আগে যা, তারপরে বুঝবা। এই জলি, এই আর কতক্ষণ লাগবে রে? তাড়াতাড়ি কর, হয়ে গেছে আব্বা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সালামালাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কোন সময় আছেন আপনি? কেন আব্বা কথা করছে না? এ জলি, এই আব্বা কথা করছে না, কি হয়েছে? দেখছারও করছি। আরে কি করতেছো তুমি? কি করতেছো? আমি বুঝলাম না আব্বা। আব্বা আপনি আমার সত্য করে বলেন তো কি হচ্ছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না আমার সঙ্গে এরকম কিসের জন্য করা হচ্ছে। দেখো একমত, তোমার বাপ মা কেউ নাই। এক কথায় কওয়া যায় যে তুমি একটা গার্জেন ছাড়া মানুষ। তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটা তোমার হাতে তুলে দিছিলাম না? কথা সত্য। তুমি তুমি সেই বিশ্বাসের এম্বা করে যে 12টা বাজাবে সেটা আমি কল্পনাও করি নাই। আব্বা আপনি কিন্তু কথা ক্লিয়ার করতেছেন না, আমি কিন্তু এখনো বুঝতে পারতেছি না যে আসলে আমার অপরাধটা কোথায়। বুঝতে চাও না? না। বুঝতে চাও না? না। এই বিয়ের সময় তুমি কি কইছিলে? আমি বলেছিলাম যে আপনার মেয়ের সঙ্গে আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আমরা মিলেমিশে থাকবো। আমরা কিন্তু মিলেমিশেই আছি, খারাপ ব্যবহার করা আমার পক্ষে তো সম্ভবই না আপনার মেয়ের সঙ্গে। কি আমি মিছে কথা করছি? আমি এই তুমি তো আসল কথাই আসতে চাও না। তুমি বিয়ের সময় কইছিলে যে আমার পাসপোর্ট ভিসা সব রেডি, বিয়ের পরেই আমি বিদেশ চলে যাবো। কিন্তু তোমার তো বিদেশ যাওয়ার কোনো ভরিভঙ্গি নাই, বিদেশ যাচ্ছাও না কেন? এ বাবা রে, সেই অফিসের তো আমি আইছি মাত্র। এটা তো মাথা ঠান্ডা করে একটু শুনতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে। তুমি পোলাও চড়াই দাও, পোলাও চড়াই দাও। পোলাও মুলাও কিছু লাগবে না, নে আমরা পোলাও খাবে আসি নাই। হ্যাঁ, তোমার সাথে এ ব্যাপারে কোনো রকম আলোচনাই হবি না। এই সারা, এই স্যার ধ্যান স্যার। এই আব্বা কি করছে এগুলো? আমারও তো একই কথা, তার কথার কোনো ঠিক নাই। তার লগে আর যাই হোক সংসার করে যাইবে না। উকিলের কাছে যায় কাগজ পাঠা দিবা নে, সই করে দিও। আব্বা চলো। আল্লাহ রে, কি করছে? কিসের জন্য এসব কথা করছো? এই মন্ডল, এই ধ্যান স্যার স্টেটের জন্য কি হয়েছে? আমার অপরাধ কি? ধ্যান ছাড়া। আরে কে এ মন্ডল, এ তোর পায়ে ধরি ভাই। এই ধ্যান ছাড়া, থামা। ভ্যান থামা, তুই যা। ভ্যান নিয়ে যা। কি হচ্ছে রে ভাই? আমি আগেই কইছিলাম এরম সাওয়ালের লগে মেয়ে বিয়াজনের দরকার নাই। আর তোমরা কলে কি ছেলের কোনো ঝামেলা নাই, আমগো মায়া সুখেই থাকবে। আরে ভাই রে, বিয়ে করার আগে তো কইছিল যে আমি বিদেশ যাবো, আর বিদেশ যাওয়ার কাগজপত্রও দেখাচ্ছিল। এখন যদি না যায় তা আমি কি করবো? কত আশা ছিল মনে, সবার কাছে কইছে আমার মেয়ের জামাই আমার জন্য সীতাহার পাঠাবি। সি 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 সি, এখন আমি মানুষের কাছে মুখ দেখবো কেমন করে? এই তুই ভালো করে চাপ দিস না। চাপ দে নেই আম্মা, সে তো আজকে না কালকে না পরশু করে টাইলেই যাইতেছে। হিসাব হইলো আইসা পুরুষ মানুষের কাজ। আচ্ছা, যা যা নিয়ে গেছিলি সব কিছু ঠিক মতো নিয়ে আসিস তো? আনছি, খেতা বালিশ আনি নাই। এটা কি করলি? এ তো দামি কাতা বালিশগুলো নিয়ে আসিস নাই? আউনের সময় যে পাগলের মতো কান্না করতেছিল, কেবা করে আনবো? দেখ আবার বাড়ির উপরে চলে আসে কিনা। অতই সস্তা, বাড়ির উপর চলে আসবি। আসুক না, দেই কত বড় সাহস। হ্যাঁ, এই আফসার বিশেষের সাথে প্রতারণা না, ফাউল জিনি কোনে কর, একেবারে ফালতু একটা। আব্বা কি আছে? চলে আইছে কিরা? তোমাকে জামাই হেকমত সর্দার। কি করস? কইছিলাম না চলে আসবি না। ও বাড়ির পর আসবি কির জন্য? চল তো, চল দেখি। তুই কিন্তু ভুলেও হেকমতের সামনে যাবি না, মনে থাকবি। তুমি পাগল হইছো? আমি ওর সামনে যাবো কিসের জন্য? মেলা গরম পড়েছে আব্বা। আপনাদের এদিকে 2-4 দিনে কি বৃষ্টি হয়েছে? আচ্ছা, তুমি কি আমার বাড়ির উপরে আবহাওয়া নিয়ে আলোচনা করবে আইসাও?
না আব্বা কি করছেন আপনি? আসলে কথার শুরুতে এরকম কথা ক্ষতি হয়, মানে ব্রিটিশদের সঙ্গে আপনি যদি ডাইরেক্ট কথা বলেন মাইন্ড করে বসবেন। যাই হোক, আমি আইসিতে একটা খুব সুখবর নিয়ে। দেখো, সুখবর কও আর কুখবর কও, তোমার সাথে কোনো রকম আলোচনা করতে আমরা রাজি নাই, আমাদের সে সময় নাই। তুমি এখন যাও, কোনো রকম ভেদাল না করে আমার বাড়ির সীমানা ছাড়ো তো, যাও। ওরে আব্বারে, আপনি হচ্ছেন আব্বা, আমার বউয়ের বাপ, সেটা আমার মনে রাখতে হবে না। কথা নাই বার্তা নাই, আপনি এরকম করে কথা করছেন। আচ্ছা বুঝেছি, মেজাজ গরম আছে, মানুষের মেজাজ গরম থাকতেই পারে। সুখবর আসলেই একটা আছে, অসুবিধে নেই। আমি জলিরে সুখবরটা দিচ্ছি, আপনি ওতে শুনিয়ে নেবেন নে। কি হল আব্বা, আপনি একটা আব্বা হঠাৎ করে দারোয়ান হয়ে গেলেন, কি হয়েছে আব্বা? তুমি কি আমার সহজ কথা বুঝতে পারতে চাও? তোমার কোনো কথা আমরা আর এখন বিশ্বাস করতেছি না, তুমি যাও, যাও তো যাও। ওরে বাবা রে, আপনি তো ভিলেনের মতন আচরণ করতেছেন, আমি আপনার মেয়ের জামাই। আরে তুমি তো আমার মেয়েটা ভুকাজ ম্যানে বিয়ে করছাও, তুমি একটা ভুকাজ ম্যান। আস্তে 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 স্টক করে বসবেন না, শোনেন। আরে আমি তো চেষ্টা থামাই নাই কোনোদিন, এখন একটা ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছি। কিরম করে বিশ্বাস করবে? এই মিষ্টি শুয়ে করছি, মিষ্টি শুয়ে করছি। ওরা আমার বিদের যাওয়ার তারিখ পড়ে গেছে আব্বা, এখন সত্যি কথা বলি, আপনি বিশ্বাস করেন। এ মালি, এই মালি, এই যে আব্বা বিশ্বাস করতেছে না কথা, দেখছো? আরে কারে কি করছি, কত মনে শুনতেছে না। দুলাভাই কিছু করছেন? এই তুই এখানে আছিস কা? যাও যাও ভিতরে যাও। হ্যাঁ, তাহলে আমি আসবো আব্বা। জলি, ও জলি, দাদানি কিরামটা লাগে। জলি, ও জলি, জলি জালি জালি। আচ্ছা, তোমার কি লজ্জা শরম ঘৃণা বলতে কিছুই নাই? এত কথার পর তুমি এই পটির উপর বসে হয়েছ কিছুর জন্য? আমার ওটার তো শক্তি নেই, আমি কিরাম করে উঠবো বলেন আব্বা? আমি তো আপনার বলেছি যে আমি বিদেশ চলে যাব, এবং সেটা শিওর, যে কোনো সময় চলে যেতে পারি। আমার বউটা আপনার ঘরে, যাওয়ার আগে কটা দিন আমি আমার বউর সঙ্গে থাকবো না, সেটা থাকা উচিত না আমার? তুই যে সত্যি সত্যি বিদেশ যাবো সেটা কোনো প্রমাণ করতে পারিস নাই, সেই জন্যই আমার মেয়ে তোর সাথে আর দেখা করবি না। তোর উপর তেমন পুরাপুরি বিশ্বাস আমার নষ্ট হয়ে গেছে, তুই যা। আব্বা এত ভাঙিয়ে পড়বেন না, এত ভাঙিয়ে পড়বেন না। শোনেন, মানে যুগটা হচ্ছে SMS এর যুগ, বুঝছেন? ওরা বলেছে যে SMS এর মাধ্যমে আমাদের সবকিছু জানায় দেবে, খুব শীঘ্রই কাজ হচ্ছে। SMS এর কিচ্ছা শোনার আমার কোনো কাহিনী নাই, আমার ইচ্ছা নাই। তুই যা তো, যা যা এখান থেকে যা। এই সকালতে খালি যাতো যাতো, এই যা, কিসের জন্য যাবো? এটা আমার শ্বশুর বাড়ি না? হ্যাঁ, আপনি ঘর কিনা? এটা আমার শ্বশুর বাড়ি, আমার বউ রয়েছে ভেতরে। হ্যাঁ, আমি আমার বউরে ভাড়ায় চলে যাবো, আমার যদি জাতি হয় আমার বউ নিয়ে তারপর যাবো। আমার বউ নিয়ে তারপরে যাবো এখানে। এই মামার বাড়ি আবদার পাইছো না? তুমি যাবে না? তোমার কথা ছিল বিয়ের পরে তুমি বিদেশ যাবে, তা তখন তুমি যাও নাই। আমার মেয়ে তোমার সাথে কোনো জায়গায় যাবি না, তুমি যাও। আমার এটা একটা পরিষ্কার কথা, যাও। আপনি পরিষ্কার করলেই তো আর পরিষ্কার হচ্ছে না, প্রচুর ময়লা থাইকে যাচ্ছে। আমার বউ ঘরের মধ্যেই আছে, আমি সেই বউ নিয়েই যাব। বললাম তো, তোমার বউ তোমার সাথে আর দেখা করবি না, মানে জলি আর তোমার সামনে আসবি না, যাও। পুরে আল্লাহর দেখেন আব্বা, আমি সেই কমতে কিন্তু জলিরে দেখতেছি রে, আমার কিন্তু ভাল লাগতেছে না। আপনি কিন্তু আমার কন্ট্রোলের বাইরে যাতে বাধ্য করবেন না। মানে এই তুই কি আমাকে হুমকি দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস? দেখবেন দেখবেন আপনি, হ্যাঁ দেখতে চান আমি কি করতে পারি? এ জালি জালি, এই খবর জালি না, বাধা দাদা, এইটা চলে এইতে। হ্যাঁ জালি, কি আশ্চর্য, পাগলামি করতেছো কিসের জন্য? এই তুই আবার এখানে আসছিস কিসের জন্য? যা ভিতরে যা। আচ্ছা জালি, তুমি জানো না একটা বেলা তোমার না দেখতে পারলে আমি থাকতে পারি না, আমার ভালো লাগে না। সারা রাত দিন কাইটে গেল, রাত্রি হয়ে গেছে, মিষ্টি যাচ্ছে পয়সা, কিরম লাগে? তোমার সাথে এখন আর আমার কোনো কথা বলার সময় নেই। বিয়ের সময় তুমি আমার আব্বারে যে কথা দিছিলা, তুমি সেই কথা রাখতে পারো না। ওরে রাখতে পারি না? কি কি ধরনের কথা করছো? আমার সব রেডি, যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো সময় আমি উড়াল দেবো, সব ঠিক আছে। আমি করছি কি যে সেই উড়াল দেওয়ার আগের কটা দিন দুজন একটু সুখের শান্তিতে ভালো করে কাটাই, খুব মজা হবে না। চলো, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, তোমার এই কিচ্ছা আমার আর শুনতে ভালো লাগতেছে না। মাথা নষ্ট হয়ে গেছে, চল তো, চল তুই ভিতরে চল, চল চল, যা ভিতরে যা। খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে, অন্যায় হচ্ছে আমার উপরে। আমিও বসে থাকবো, আমিও দেখে নেব, তাই কি যাবো শালা। এ জলি,
জলি রে, জলি, কিছুক্ষণ পর ডাইকি যাব খালা। এ জলি, আফসার, যা করছি আমি জলিরে রাখতেছি, আপনারা কিটা জানি রাখিছে, আমি না। আফসার, এতবার কল করে যাচ্ছি, তুমি একটাবার ফোন ধরতেছো না, কিসের জন্য বলো তুমি? তার আগে তুমি আমারে কও, তুমি এত রাতের বেলা আমার জানলায় আসছো কিসের জন্য? জানলা আসবো, ওটা কি করবো? তোমাদের বাড়িতে তো ঢুকতেই দিচ্ছ না। আমি কি শ্বশুর বাড়ি আইছি না চুরি করতেই আইছি, তাই তো বুঝতে পারতেছি না। তোমার সাথে যত কথা ছিল আমার পরিবারের সব শেষ না, নতুন করে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি যাও তো এখান থেকে, যাও। শোনো, জাতি পারবো না, আমি তোমার সাইডে জাতি পারবো না। এই ঘরের মধ্যে যে একলা আমি থাকতে পারবো না, ও সম্ভব না আমার পক্ষে। কে তোমার না বিদেশ যাওয়ার কথা? বিদেশ যাওয়ানোর পরে আমার ছাড়া থাকতে হইবে না? আগের থেকে অভ্যাস করো, শোনো। আরে শোনো, এর নিষ্ঠুর কথাবার্তা কিসের জন্য? বিদেশ যখন যাবো তখন যাবো না। শোনো শোনো, একটা কাজ করো, তুমি দরজা খুলে বেড়ে আসো, তারপর দুজন বাড়িতে চলে যাবো। আমার বাড়িতে গিয়ে থাকবো, মজা হবে না। চলো। মজা হবে না? আমি আমার আব্বা আম্মার কথার বাইরে এক পাও বাইরে যাইতে পারবো না। তুমি যাও, তাহলে আমি দরজা বন্ধ করে দিবেন। খিদে লাগেছে জানো, খিদে কিরম যে হাত পা থর করে কাঁপতেছিল একটু আগে, বুঝেছো? শরীর দুর্বল হয়ে গেছে, সেই দুর্বল শরীরেতে মশা কামড়ায় রক্ত নিয়ে যাচ্ছে, কিরম লাগে বলো? মাথায় গুড়োচ্ছে মাথা, খিদে কিরম যে লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো। আমার খাবারটা আমি এখন পর্যন্ত খাইনি, তুমি নাও, খাইয়ে ফেলাও, খাইয়ে যাও। তাহলে তুমি? আমি পরে খাইনি, মনে খাও। ঘরে ভাত আছে তো? থাকবে না কিসের জন্য? আমার আব্বা গরিব নাকি? তাহলে ঠিক আছে, কিরম করে খাবো খাও, হাতে তো ময়লা। একটা কাজ করো, তুমি খাওয়া যাও, খুব ভালো হবে না? ফাইজলামি করতেছো আমার লগে? খালি খাও, না খালি যাও, যাও। তুমি যদি আমার না খাওয়াই দাও, তাহলে আমি কি করবো জানো তো? আমি এনেই দাঁড়ায় থাকবো, জানলাতে সরবো না, ইটাই নিয়ে টিনের চালের পরে মারবো। ওরে আল্লাহ রে, কি বিপদে ফেলাইছো আমারে। ওরে পাগল, বেশি সময় লাগবে না, খাওয়াই দাও না, তাহলে তো লেখা চুকে যায়। খারাপ। দেখছো, এটা কিন্তু খুব একটা চমৎকার বিষয় হচ্ছে, হ্যাঁ, রেয়ার বিষয়। এরকম ঘটনা ঘটেনি, জামাই শ্বশুর বাড়ি এসে বউয়ের হাতে জানলা দিয়ে ভাত খাচ্ছে। তুমি কি কথা কম করে খাবে নাকি আমি জানলা বন্ধ করে দিবানে? ওরে পাগলের রোমান্টিক পরিবেশ নষ্ট করা যাবে না, ভুলেও না। তাদের রান্না করছে, শাশুড়ি না শ্বশুর? না, শ্বশুর রান্না করলে এত মজা হবে না, ও সব কিছু লাগতো। তাহলে এবার কিন্তু সত্যি সত্যি আমি জানালা বন্ধ করে দিবানে। এই জলি, তার সাথে কথা কই। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি শেষ করো। রে, এই তার সাথে কথা করছি। আব্বা, রং নাম্বারে ফোন আসছে, কে জানি ফোন দিয়ে কথা কইতেছে না। বুঝেছি, ওই ফালতুটা তো জ্বালাচ্ছে না। ফোন এই তুমি মোবাইলে ফোন করে আমার জলিটা জ্বালাচ্ছ কিসের জন্য? কি করছেন? আমার বিয়ে করা বউ আমার ফোন করে জ্বালাতে হবে কিসের জন্য? আমি তো আমার বাড়ি, তাই বলে রাত দুপুরে তুমি জ্বালাবে নাকি? আমি ওই যে ভাত খাচ্ছি এখন, ওই করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আমার বাড়ি তো একই তরকারি। সে তারই চিন্তা করে দেখেন আব্বা, আমাদের সঙ্গে কত মিল। আমরাও করলা ভাজি, আপনারাও করলা ভাজি। দাও দেনি, ওই ওই আমার খালা তো না ভাত খাও, বেশি কথা কত খাওয়ার দরকার নেই। কে রে সেরি, বসে থাকলে কিসের জন্য? আমিও তো ঠিক বুঝতেছি না। আর ওদিক তো সব কাগজপত্র সব রেডি, উকিল সাহেব বারবার কল দিচ্ছে। আব্বা, আমি না গেলে পরে হয় না? তাই কি হয় নাকি? হ্যাঁ, চোখ মনে হয় খুবই দরকার, সই টই লাগবি। উকিল সাহেব বারবার রেডি হয়ে আমার কল দিচ্ছে। তোমার জামাইয়ের লোক একটু কথা কইছো,
তারও তো সইয়ের দরকার আছে নাকি? শোনো, তোমার মেয়ের কথা শোনো। ওই ফালতুর ভিতর কথা কর কি আছে কি রে? হ্যাঁ? তুই সই করে একই পাঠাই দিব, ও সই করলেই ঝামেলা শেষ। আম্মা তুমি এত সুন্দর করে করছো, মনে হচ্ছে তোমার এর আগে একবার ডিভোর্স হয়েছিল নাকি আব্বা? শুনছ শুনছ তোমার মেয়ের কথা শুনছ? আরে মারে, ওই ডিভোর্স মিভোর্স তোর মার জানাশোনার কিছু না, এটা তো সকলেই জানে। শোন, এটা তো একতরফা তালাক দেওয়া, দুই তরফা না যে দুইজনের সই লাগবি, মতামত লাগবি, তোর সই হলেই হয়ে যাবি। তোর কিন্তু ভাবভঙ্গি দেখে আমার সন্দেহ আছে, তুই কি তাহলে ডিভোর্স দিব না নাকি? কি করছো আব্বা? দিব না? ও তো আমার সাথে প্রতারণা করছে, তোমাদের সাথে তো একা করে নাই। তাহলে পরে দেরি করছিস কিছু জন্য, তাড়াতাড়ি রেডি হয়নি। খালি করে আমি একটু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে যাই নাকি? ঠিক আছে। এই মেয়ের ভাব গতি কি বুঝতে চাও? তুমি কিন্তু মেয়ের সাথে সাথেই থাকবা, ওর হাব বাবা আমার ভালো ঠিকতেছে না। ঠিক আছে, আমি বাইরে যা দাঁড়ালাম, ও রেডি হলে পরে পাঠা দাও। কিরে মা, দেরি করতেছিস কি জন্য? তাড়াতাড়ি আয়। চল 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 চল। এ দাঁড়া, আমি তো মোবাইল ফেলাতে চাইছি। এই মলি, আমার মোবাইলটা দে তো। মোবাইল কই? দে। আব্বা এই যে, তুমি কোনে যাচ্ছ? আব্বা কোনে যাচ্ছেন আপনি? বলি বুরখা পরে আব্বার আগে আগে কিটা গেল? আপনার বউ। আমার বউ মানে জলি কোনে যাচ্ছে? আপনার কপাল পুরাতি। আরে কি করছো, আমার কপাল কোনে আর তারা পুরাতেই যাচ্ছে কোনে? তোমার কি পাগল হইলে না? পাগল কিটা হবি সেটা একটু পরেই বুঝতে পারবেন না। আরে রহস্য না করে কি হয়েছে, ঘটনা কি বলো দিনই আমারে। দেখেন দুলা ভাই, আমি আপনার আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো না, আমার ক্ষমা করেন। আচ্ছা তুমিও যদি আমার সঙ্গে এরাম করো তাহলে আমি কোনে যাবো কদিনই? দেখেন দুলা ভাই, আমার বিয়ের আগ পর্যন্ত আমার এই বাড়ি দিয়ে থাকতে হবে। আপনার সাথে বেশি বেশি খাতির করে না, আমি বাড়ি ছাড়া হতে চাই না। আপনি বেশি কথা না কইয়ে তাড়াতাড়ি যান, দেখেন আপনার বউ কনে গেল। ভালো কথা বলিস। খবরদার, পথের মধ্যে কোনো ভেজাল করবে না। আমি আপনার সঙ্গে কোনো কথা করছি না, করতে চাচ্ছিও না। আমি আমার ওয়াইফের সঙ্গে কথা করছি। করে যাচ্ছ? এই ও তো তোমার ওয়াইফ না, হলো সরি না, মলি মলি মলি। ইয়ার কি রে, কি মনে করেছেন আপনি? আমার সামনে মলিরে বাড়িতে রেখে আসলেন, আমি দেইনি? আপনি ওরে করছেন মলি, আমার ওয়াইফে আমি জলি, আমি কিন্তু আর পাচ্ছি না জলি। আমি আর পারতেছি না, তুমি আমাকে আশা করে আগুন দিছো। কি নাম করে আগুন দিচ্ছি? কি করছো তুমি? তুমি আমার আব্বা আম্মার কইছিলে না তুমি বিদেশ যাবা, আমার আব্বা আম্মার জন্য কত কিছু আইনে দিবা, খালি পরে তুমি এখন বিদেশ যাচ্ছ না কিসের জন্য? ভাই রে, বিদেশ তো যাবো আমি যাবো, বিশ্বাস কিসের জন্যই করতেছো না? আমার সব কিছু রেডি। আরে তো রেডি তো যাইতেছো না কিসের জন্য? তোমার না বিয়ের পরের দিনই যাওয়ার কথা ছিল? আরে বিয়ের পরের দিনই তো চলে যেতাম, কিন্তু কিন্তুটা কি? কিন্তু গুড়ার না, আমি কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরেতে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না। আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। দেখো, এই সমস্ত ইরকি ফাজলামি মানে কথা আমার কিন্তু আর একটু ভালো থাকতেছে না, আর ভালো থাকতেছে না এইসব কথা। ভালো না থাকলে কি? আপনি যেতে পারেন না বিদেশ? আপনি গেছিলেন বিদেশ? বিদেশের টাকার প্রতি এত লোভ কিসের জন্য? আমি জীবনে দেইনি যে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত পায়তারা করে, এত কারসাজি করে। দেখছিস, বেয়াদবের কথা শুনেছিস? হ্যাঁ, এই তুমি যদি বিয়ের আগে না কইতে যে আমি বিদেশ যাবো, তাহলে পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনোদিনও দিতাম না। এই আপনার কথা আমি শুনতেছি না। এই জলি, তোমার কি কথা আবার খুলে কও। জলির কোনো কথা নাই, আমি যা করছি তাই। তোমার মতো বেকারের সাথে ফকিরের ঘরে আমার মেয়ে ঘর করবি না, ব্যাস। ওরে বাপ রে বাপ, কত বড় জমিদার, শ্বশুরবাড়ির জমি নিয়ে বাহাদুরি করেন। আপনি মনে করেছেন সে কথা আমরা জানি না? ভালো করে জানেন। এই শোনেন, ফকিরটা করছেন, ফকির হলেও আপনার বাড়িতে এক গ্লাস পানি খাতিও আমি আসবো না। এই জলি, তুমি এখন আমার একটা কথা বলে দাও, তুমি কি আমার সাথে এখন যাবা নাকি যাবা না? জলির আর কোনো কথা নাই। এই চল তো, চল জোরে হাঁট।
হেকমত ভাই, হেকমত ভাই, তালি পরে কি বিদেশ চলেই যাচ্ছ? কি হলো, কথা করছেন না কেন? বিদেশ যেতে চলে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার সাথে যে কুলফি দিলে স্মৃতি হিসেবে থেকে গেল। আসেন তুলে ফেল ভাই, একটু ধরলাম কিটা ভাই হাসি হাসি। কিটা কোন সময় মরে যায় তার ঠিক নেই। খুব সুন্দর হচ্ছে কিন্তু। খুব ভালো আছে। শোন ভাই, ভাই অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি তোদের সঙ্গে, গালিগালাজ করেছি, হয়তো ভুলে যাইস ভাই, মাফ করে দিস কেমন? ভাই কি আয়, করছেন? আয় ভাই আয়। যা শালা ছাড়িয়ে দিলাম, যা। শালা কুত্তার লেজ, সুঙ্গর মধ্যে ঢুকলে সুঙ্গ বাঁকা করে। তুমি তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করিস, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যেতে আসিনি, কথা না বলে এটার মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। কলাম না তোমার লোকে আমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও, বাড়িতে যাইতে হবে আমার। কি এটা? তোমার লগে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে সারাসারির ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছো বলো? আমার অপরাধ কি? আমি বিদেশ যাতে চাচ্ছি না, তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না। কিরাম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার ওসব ভালোবাসা টাসা কোনো কিছু না, এগুলো হচ্ছে ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের টিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস জুটবে না, এটা আমি বুঝে গেছি। কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কিনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সইটা করো, তাড়াতাড়ি আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝায় এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনো না তুমি। কি কইলে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দিবা। শোনো, এই ডিভোর্স লেটার ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাব, কিন্তু আমি একলা যাব না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এটাই হচ্ছে সত্যি কথা। তোমার নিয়ে যাব, পাসপোর্ট বানাবো, হয়তো সময় লাগবে বছরখানে, তারপরেও দুজন একসঙ্গে যাব, একসঙ্গে থাকবো। এ হেকমত ভাই, কার সাথে কথা করছো? এক লাখ লাখ কথা করছিলাম, মানুষ এক লাখ লাখ কথা কয় না। তুই এনে কিসের জন্য আইছিস? ও আমাকে বাসুরটা খুঁজে পাচ্ছি না, দেখেছো? না, দেখিনি। আমি কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরেতে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না, আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। আমার ইটালি কথা কই 6 লাখ টাকা নেছে। আরে ভাই, আমি তো 3 মাসের বেতন পাই। আমার দুবাই যাইবো বলে আমার 4 লাখ টাকা নিছে। ভাই, আমি 3 মাস ধরে বেতন পাই, আমার বেতন দেন, আমি বেতন নিতে যাইছি, আমি তো সব কিছু জানি না। আপনার মালিক কোথায়? মালিকটা ডাকবেন। আমি তো বেতন লাগি আইছি, আমি তো যাই দেখি তালা। খোঁজ খবর রাখবেন না? আরে কি কই না, আমি খবর কেমনে রাখবো? আপনার মালিকটা ডাকেন। ওরে ভাই, ওর মোবাইল বন্ধ, আমি বেতন লাগি আইছি, 3 মাসের বেতন পাই। আয়া দিতে তালা মারা। ছাড়েন। আর নাম্বার দুলাভাই আম্বা করে কি দেখেন? সিনেমা দেখতেছে, পাশে এসে বসা যাচ্ছে না? কিসের জন্য আইছো? চলে যাও, হেকমতের ঘরে কোনোদিন শান্তি পাবা না। বিদেশ যাচ্ছি না আমি।
তোমার আমি এখানে এসে বসতে করলাম না? কিসের জন্যই তোমার পাশে বসবো? কিসের জন্যই করছো? আমার প্রেম ভালোবাসার কোনো মূল্য তোমরা দিছো? কোনোদিন দাওনি, দেবাও না, আমি বুঝে গেছি। চেষ্টা করতে আমি কম করিনি, মেলা চেষ্টা করেছি। বিদেশ আমি যেতে পারবো না, টাকা পয়সা সব মারিয়ে দিচ্ছে লোকজন। হ্যাঁ, একটা শূন্য মানুষ, আমার ঘরে এসে তুমি শান্তি পাবা না। মুক্তি চাও তো মুক্ত করে দিলাম, কোনো ব্যাপার না। কাগজ আনিস, দাও সই করে দিই। মুক্তি পাতি চাইলে কি আর মুক্তি পাওয়া যায়? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যদি বিদেশ চলে যাইতে তাহলে পরে আমার বাচ্চা আব্বা করে ডাকবি কারে? কি করছে? ঠিকই করছে দুলাভাই। আমি আসলে লোভে পড়ে এরম হয়ে গেছিলাম। যে মানুষটা আমার এত ভালোবাসে পাগলের মতো করে, ইরাম ভালোবাসা তো লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমার শালের মা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি ক্ষমা না করলে আমার আব্বা মাইন্ড করবে না? তোমার আব্বা কিটা? এই যে আব্বা। আব্বাজান, কিরকম আছেন? উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হিসাবে আমার সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম লিটন সাহেব সহ আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক বৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য সচিব বৃন্দ সহ অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন ফকির এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব বাবুল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শামাল মিয়া। আজকের এই কৃষক সমাবেশে আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বক্তব্য দেওয়ার মতো আজকে সময় অত্যন্ত কম। এই কৃষক সমাবেশ চলছে প্রতিদিনই, আমাদের 2 থেকে 4টি সমাবেশ এক এক দিনে, যে কারণে ওনার পক্ষে সম্ভব হয় না সকল সমাবেশে যাওয়ার। আসলে বক্তব্য এই কৃষক সমাবেশে আমাদের চাইতে আপনাদেরই কথা অনেক বেশি। আমরা ইতিমধ্যে 2টি সমাবেশ করেছি, প্রত্যেকটি সমাবেশেই আমরা আমাদের উপস্থিত কৃষকবৃন্দের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনেছি এবং লিপিবদ্ধ করেছি। আপনাদের ইউনিয়নের কয়েকজন কৃষক আপনাদের বক্তব্য উপস্থাপন করেছেন, আপনাদের দাবি দাবা, আপনাদের সমস্যা, আপনাদের কৃষকদের চাহিদা সম্পর্কে ওনারা আজকের এই আলোচনায় বক্তব্য রেখেছেন। নেতৃবৃন্দর পক্ষ থেকেও বক্তব্য এসেছেন। অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থেকে আমরা পেয়েছি, সেটি হলো যে একটা সুইচ গেট, একটা বেড়িবাঁধ, একটি বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকার জন্য। যে বেড়িবাঁধটি হলে আপনাদের সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন মিল্কি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি আপনাদের কৃষকদের এবং সাবেক চেয়ারম্যান সাহেবের সেই বক্তব্যটি আবারও পুনরাবৃত্তি করছি। এই দাবিটি উনি যেন মনের দিক থেকে গ্রহণ করেন এবং আমাদের যদি সুসময় আসে সেই সুসময়ে এলাকার মানুষের যে দাবি, সেই দাবিটি যাতে প্রতিফলিত হয়, তার জন্য আজকের এই মঞ্চে আমি ওনার কাছে সুপারিশ করছি। সমবেত সাথী এবং বন্ধুরা, কথা অনেক বলার আছে, যেহেতু সময় নাই আমি আর কোন শব্দ, একটু আলুর মুখ দেখেছি মাত্র। আমরা এই আলুটাকে বিকশিত করতে চাই। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।
সেই সকল ষড়যন্ত্রকে কাটিয়ে উঠে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সহ বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠন আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সকল ভাইদের কাছে, সকল বন্ধুদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমরা দীর্ঘদিনের যে প্রত্যাশা, বিগত 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পর আজকে যে লাল সূর্যটি উদিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, সেই সূর্যটাকে আমরা একটা সুন্দর মনোরম দৃশ্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের নির্বাচন তথা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের সরকার গঠন করবে এমনটি আশা প্রত্যাশা। আর এর জন্য কৃষক দল সহ বিএনপির ঘরানার সকল ভাইদেরকে আমরা অনুরোধ থাকবে, আপনারা এদেশের আপনার পাশের প্রতিটি মানুষের সঙ্গে মননশীল সম্পর্ক, আন্তরিকতা এবং হৃদয়তার মধ্য দিয়ে সাংগঠনিক সমৃদ্ধি এবং মানুষের মনকে জয় করে আগামী জাতীয় নির্বাচনকে সফলতার মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যত প্রক্রিয়া আমাদের মধ্যে আছে, সকল প্রক্রিয়ার মধ্যে আপনারা কাজ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে আসীন করবেন এবং রাষ্ট্র ক্ষমতায় আমরা যদি আসতে পারি, আপনার আমার এদেশের প্রতিটি কৃষকের সকল দাবি দাবাকে আমরা সেদিন তুলে ধরে সেগুলোকে বাস্তবায়নের সুযোগ করতে পারবো, এই আশা প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মেলন এই কিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়েছে। পাশে আমার বাড়ি, ডান পাশে সবাই চিনেন। হয়তো সামনে আসতে পারি নাই, কিন্তু বাড়ি থেকে শুনতে পেয়েছি অনেক কথা বললে অনেক কিছু আছে এখানে। বাড়িতে থাকার তো সুযোগই নাই, কথাগুলো বলতাম না, হয়তো 2 মিনিট সময় নিতেছি। নেতৃবৃন্দের সামনে তো কথা বলা সঠিক না, সময় সর কিছু কথা না বললেই না হয়। কারণ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো সকলেই জানেন আমাদেরকে 2018 সংসদ সেই কথা ওই মঞ্চে হয়েছে। এরপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার সৈনিকরা আমার ব্যক্তিগত যে হামলা আমার উপরে হয়েছে সেগুলো আপনারা যারা এখানে সামনে আছেন সবাই অবগত। দিনের 1:30টায় জঙ্গি আস্তানা যেভাবে ঘেরাও দেওয়া হয় সেইভাবে ঘেরাও দেওয়া হয়েছে। যাই হোক, আজকে কৃষক সমাবেশ আপনাদের দুঃখে কষ্টের জন্যই আমাদের যে জেলার সভাপতি মহোদয় প্রায় প্রোগ্রামে যেতে পারছেন না, বিভিন্ন প্রোগ্রাম উনার তো প্রতিটা ইউনিয়নে যাওয়া তো সম্ভব হচ্ছে না। যাক, উনি ইচ্ছা পোষণ করছেন আপনাদের এই লুনেশ্বর ইউনিয়নে আজকের এই সমাবেশে উনি থাকবেন। গতকালকে আমি লুতুর ভাইয়ের সঙ্গে কথা বলছি, সরাসরি উনার সঙ্গেও কথা বলছি। উনি বলছেন শত কষ্টের পরেও আমি আজকে এখানে উপস্থিত থাকবো। যাই হোক, এখানে গ্যাপ অনেকটা হয়েছে, উপস্থিতি কম দেখছেন। আমাদের মাঠে এখনো প্রতিটা হাওরে 200-300 লোক এখনো বর্তমানে উপস্থিত আছেন। যদি এটা ফেব্রুয়ারি মাসে হইতো তো দেখতেন আজকে এই মাঠে সংকলন হইতো না। যাই হোক, আজকে আবার আরো কিছু কথা আমরা যারা এখানে উপস্থিত আছেন, বিগত দিনে অনেক নেতৃবৃন্দ বলে গেছেন, আমাদের কৃষকরা আসলে অনেক এই ইউনিয়নটা আটপাড়ার মধ্যে ইউনিয়নটা সবচেয়ে অবহেলিত ইউনিয়ন, আপনারা সকলে অবগত। কারণ এখানে রাস্তাঘাট কিছুই ছিল না, যাই কিছু হয়েছে। আর আমাদের হাওর অঞ্চলটা এটা হাওর বলাই চলে। আমাদের আটপাড়া ইউনিয়নে হাওরের যদি একটা ইউনিয়ন থাকে সেটা কিন্তু আমাদের ইউনিয়নটা। কারণ এইখানে অনেকে যেমন আমার এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মহোদয় বলে গেছেন, আমাদের ওই সামনের যে হাওরটা এবারও আমরা প্রায় পানি ঢুকার সময় প্রায় 20 থেকে 30টা মেশিন কন্টিনিউ
দৌলতপুর, কাছুটিয়া, নারাচতল, কুতুবপুর, খিলাবন, এক কথা এই এলাকার প্রতিটা হাওরের মানুষ আপ্রাণ চেষ্টা করে যাক আল্লাহ রেখে গেছেন। এরপরেও এই যেভাবে শেষ দিয়ে দিয়ে রেখা কিছু এই এলাকার অল্প দানের একটা ব্যবস্থা হবে, সেই প্রার্থনা আপনার কাছে রাখছি। সেটা যতটুকু আপনার সম্ভব সেই দিকে দৃষ্টি দিবেন। যারা এটা নিয়ে যাবে তারা হয়তো আপনাকে স্মরণ করবে। আর বিগত 17 বছরের ইতিহাস আমরা বইলে লাভ নাই। একটা জিনিস দেখেন, একটা জিনিস অনেকদিন ধরে পাই না, বুঝলে গেছে, মানুষও বুঝলে গেছে। আগে টিভিটা খুললেই খালি বলতো, শুনতাম যে খেলা হবে, ঠিক আছে? খেলা কি আজকে দেখেন, আমি এখানে মঞ্চে দাঁড়াই যদি বলি খেলা হবে, তাহলে খেলা হবে? খেলতে হলে কি হবে? মাঠে নামতে হবে। এই মাঠে নেমে খেলতে হবে, কিন্তু খেলা হবে যে যারা বলতেন তারা কিন্তু মাঠে নেমে খেলেন নাই। মাঠে যদি নামে খেলতেন, এই শহীদ জিয়ার জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের প্রতিটা নেতা কর্মী মাঠে নেমে খেলে অভ্যস্ত। আসেন মাঠে খেলেন, মাঠে খেলে দেখেন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মাঠে নেমে খেলে প্রতিটা জায়গা, গোলকি থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে, মিডফিল্ড থেকে শুরু করে প্রতিটি জায়গায় খেলতে পারে। আরেকটা কথা শুনেন, খেলা কিন্তু সামান্য দেখছেন, ফুটবল খেলার সময় কয় মিনিট? 90 মিনিট। বিগত এই ব্রিটিশ সরকার হাফ টাইমের আগে বিদায় হয়ে গেছে। বাংলাদেশ জনগণ এবং কি ছাত্র ভাইয়েরা সকল যারা 5ই আগস্ট খেলার সময় দিয়েছিল, কি হয়েছে? 45 মিনিট আগেই উনি বিদায় হয়ে গেছে। আরে খেলা খেলবেন, খেলা খেলবেন বলছেন, 45 মিনিটে খেলতে পারলেন না। আমরা 90 মিনিট খেলানোর উপরেও আরো খেলতে পারবো। আমরা কাকে নিয়ে গেল? সেই জনগণকে নিয়ে আমরা খেলি। জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় এই জনগণকে নিয়েই খেলা খেলে, আর এই জনগণকে নিয়ে সরকার বারবার গঠন করেছে। আমরা চুরি করে ভোট রাতের দিনের ভোট রাতে চুরি করে আমরা সংসদে যাই নাই। জাতীয়তাবাদী দল বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে, সংসদে গিয়েছে। তাই সংগ্রামের সাথী বন্ধুরা আমার অনেক নেতৃবৃন্দ আছেন এখানে, তারা কথা বলবেন, দিক নির্দেশনামূলক আরো কথা বলবেন। যাক আমাদের এলাকাটা অনেক অবহেলিত, আর আমাদের এই এলাকায় অনেক নেতৃবৃন্দ আছে, যাক আমাদের অবহেলিত উন্নয়নের জন্য হয়তো জেলা উপজেলা আমরা একটু কম যাওয়া আসা হয়, সেদিকে একটু আমাদের প্রতি দৃষ্টি রাখেন। আর আমাদের এলাকার কৃষকরা যেভাবেই পাবেন না কেন অনেক কষ্টে দিন কাটাচ্ছে। বিগত দিনে একটি সরিষার বীজও পর্যন্ত পায় নাই। যাই হোক, এখন আপনাদের যারা দায়িত্বে আছেন, থানাতে আছেন, কিছু কিছু হয়তো আসবে, বীজ আসবে, ধান আসবে, সরিষা আসবে, এগুলা সার আসবে, সেগুলো আমাদের জেনুইন কৃষক যারা তাদের প্রতি একটু দৃষ্টি রাখবেন, তারা যেন সঠিকভাবে পায়, সেই দৃষ্টি আপনাদের প্রতি আমার রইল। আর বিশেষ করে আজকে আমাদের এই ইউনিয়নের সমাবেশে প্রতিটা ওয়ার্ড থেকে অনেক মুরব্বী আমরা আসছেন, সকলকেই এই কৃষক দলের পক্ষ থেকে, কৃষক দলের জেলা উপজেলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন। কারণ আপনারা অনেক প্রায় একটা সব জায়গায় ত্রুটি হচ্ছে। যাও এরপরেও বিশেষ করে কথা হইল, আমরা আমাদের জায়গা থেকে আগামী দিনে আপনারা যেভাবে ভাবতেছেন না কেন, আগামী নির্বাচন কিন্তু সহজ না, খুব কঠিন, খুব কঠিন। সুতরাং আমাদের যদি সংসদে যেতে হয় তাহলে কি প্রয়োজন? আমাদের ভোটের প্রয়োজন। তাহলে আমাদের প্রতিজন নেতা কর্মীদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এবং কি অনুরোধ থাকবে, জনগণ যেন আমাদের দিকে মুখ না ফিরায়। আমাদের ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই, ভালোবাসার ঊর্ধ্বে কিছু নেই। আপনার টাকা দিয়ে আমাকে কতক্ষণ ধরে রাখতে পারবেন না। সুতরাং আমরা গড় টু গড়, গ্রাম টু গ্রাম, ওয়ার্ড টু ওয়ার্ড আমরা এমন ভাবে আমাদের সাধারণ মানুষের ভাই বোনদের প্রতি আমরা এতটুকু ভালোবাসা দেখাবো যেন আগামী দিনে আমরা সংসদে যেতে পারি। ঠিক আছে না? আমাদের সবাই এটাতে একমত। আর আমাদের দলের দ্বারা এমন কোন কার্যক্রম যেন না হয়, পেশিবাদের অবস্থানটা যেন আমাদের না হয়। বিশেষ করে জাতীয়তাবাদী দল
এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণ নিয়ে চলাফেরা করে না। আজকে আপনার কৃষক দলের জেলা কৃষক দলের সভাপতি মহোদয়ের সামনে হলফ করে বলছি, এই গ্রামে অনেক অত্যাচার, অনেক বিবরণ চলেছে এলাকা। বিশেষ করে আমার এখানে একটা চেম্বার আছে, এমনও হয়েছে 18-র উপরে আমার এই চেম্বারে হামলা হয়েছে, বাড়ি করে থাকার কোনো পরিবেশ না। প্রতিটা নেতা কর্মী, এই যে সাবেক মেম্বার সহ যারা সকলের বাড়িতেই হয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে কেউ বলতে পারবে না এলাকায় একটা দাবার জন আওয়ামী লীগ কর্মীও বলতে পারবে না তাকে আজ পর্যন্ত কটুভাবে কথা বলা হয়েছে। আমরা সেই আচরণে আমরা বিশ্বাসী না। যাই হোক, অনেক দীর্ঘায়িত হয়েছে, আমার বক্তব্য দেরি হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।